দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও পাহাড়ি ঢলে যখন জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তখন অনাবৃষ্টি ও খরায় উত্তরাঞ্চলের অন্যতম জেলা গাইবান্ধায় চরমভাবে ব্যাহত হচ্ছে আমনের আবাদ। এতে চলতি মৌসুমে জেলায় ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। কৃষি বিভাগ জানায়, এবার 24,000 কৃষককে প্রণোদনা দেওয়া হলেও তাদের অধিকাংশই পানির অভাবে তৈরি করতে পারেনি বীজতলা। গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবার বর্ষার ভরা মৌসুমেও গাইবান্ধায় হয়নি পর্যাপ্ত বৃষ্টি। অধিকাংশ জমিতেই পানির দেখা মিলছে না। ফলে চলতি আমন মৌসুমে চাষাবাদ হয়নি অনেক কৃষিপ্রধান গ্রামে। ফাঁকা পড়ে আছে হাজার হাজার একর জমি। কেউ কেউ চাষের জন্য জমি প্রস্তুত করলেও পানির অভাবে তৈরি করতে পারেনি বীজতলা, রোপণ করতে পারেনি আমন ধান। অনেক কৃষক বৃষ্টির জন্য অপেক্ষা করতে গিয়ে পিছিয়ে পড়েছেন। অন্যদিকে সেচ দিয়ে বীজতলা তৈরি ও আমন রোপণ করতে গিয়ে লোকসানের মুখেও পড়েছেন অনেকেই। পানি নেই, তো বৃষ্টি নেই, আর পানি নেওয়ার মতন সব জায়গা নাই। নিজেই এখন আমি একটা টিউবওয়েল ফুটিয়ে পানি দিচ্ছি। ধান ঢুকাতে পারছি না, পানি নাই। এখন ওদের ডিপ কল চালু করা লাগছে। পানি সেচ না দিলে তো আবার করা যাচ্ছে। আমরা জমি তৈরি করে রাখছি, পানির অভাবে ফলন আর কি বীজ ফলাইতে পারতেছি না জমিতে। পানি নেই, আর কি করবো? বুদ্ধি আছে, বেসন কারবার রাখছে, বেসন এখন ওই বেসন ফুটবে, তিরিনে বৃষ্টি হলে তো গাড়ি না হলে। কৃষি বিভাগ জানায়, এ জেলায় চলতি মৌসুমে 1,33,000 20 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নিয়ে 20,000 কৃষককে দেওয়া হয়েছে সরকারি প্রণোদনা। আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই বীজতলাগুলো তৈরি হয়ে থাকে। তো সুতরাং এখনো 1 মাস সময় রয়েছে, বীজতলা আরও বৃদ্ধি পাবে প্রতি বছরের ন্যায়। এবছর গাইবান্ধার যে আমনের লক্ষ্যমাত্রা এটি অর্জিত হবে। সেক্ষেত্রে পর্যাপ্ত সময় রয়েছে, কৃষকরা এই ব্যাপারে তৎপর, কার্যক্রম চলমান রয়েছে। চাষাবাদ ব্যাহত হয়, এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।